পানিহাটি 29 নম্বর ওয়ার্ড ভোলা রামকৃষ্ণপুর মিতালি সংঘ 151 নম্বর বুথে 35টি ভোটারের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে একই পরিবারের 4 জনের নাম আছে। এই নিয়ে এই অঞ্চলে যাদের ডিলিট হয়ে গেছে তারা ভয়। এই নিয়ে পিক বিজেপি তৃণমূলের বাগদণ্ড। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে যে বিএলও দেওয়া হয়েছে তারা সব অশিক্ষিত, কিন্তু পাল্টা বিধায়ক দাবি করলেন বিজেপি সম্পূর্ণ চক্রান্ত, সম্পূর্ণ চাপা উত্তোলনে এই ভোটারদের। এখন পরিস্থিতি কি হবে প্রশ্নের মুখে। অবাস্তব কথা বলবো না। পানিহাটিতে আমরা চেষ্টা করছি যাতে প্রকৃত ভোটাররা থাকে, কিন্তু যেভাবে ইলেকশন কমিশন বিজেপি তাদের যৌথ আনহুলি অ্যালায়েন্স এই ভোটারদের নাম কেটে যাওয়ার চেষ্টা করছে, সেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমাদের নেত্রী সুপ্রিম কোর্টে যে বিচার চাইছিলেন, তারপর ধীরে ধীরে এই যে বিজেপি যে ষড়যন্ত্র করেছিল ইলেকশন কমিশনের মাধ্যমে, আমরা সেটাকে বন্ধ করতে অনেকটা পেরেছি। এখন কলকাতা হাইকোর্টের নেতৃত্বে, চিফ জাস্টিসের নেতৃত্বে চলছে। আমাদের দৃঢ় বিশ্বাস, যেভাবে 2 কোটি লোকের 1.5 কোটি লোকের নাম কেটে দেবে বলছিল, এটা সম্ভব হবে না। মানুষকে চেষ্টা করছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের দল তৃণমূল কংগ্রেস, যাতে প্রকৃত ভোটারদের আমরা বাঁচাতে পারি। 29 নম্বর 28 নম্বর নয়, পানিহাটি বিধানসভার 2,31,000 থেকে প্রথমেই 33,000 ভোট কেটে দিয়েছে। মরে গেছে বলে চলে গেছে, তারও বিচার চলছে। যারা চলে যায়নি তাদের ভোট থাকবে, যারা মরে যায়নি তাদের ভোট থাকবে। আর বাকি ভোটারদের যা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট যেটা সুপ্রিম কোর্ট বলেছে, মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড, তাদের আধার কার্ড, তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট, সব কিছু দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে। না, এখন পর্যন্ত তো 2002 সালে যে নাম ছিল তার থেকে 10,000-এর মতো নাম এখনো হিয়ারিংয়ে রয়েছে, এবং তাতে মরে গেছে, চলে গেছে, ডুপ্লিকেট আছে, তাতে 30,000-এরও বেশি বাদ যাচ্ছে। আর বাকি যারা রয়েছে 10,000-এরও বেশি, প্রায় 11,000 ভোটিং হিয়ারিংয়ে রয়েছে। জাস্টিসরা, চিফ জাস্টিসের নেতৃত্বে সেটা চলছে। আজকে আমরা এখানে যেটা করছি, আজকে এখানে একটা অডিটোরিয়াম, আমরা 7.5 কোটি টাকা খরচ করে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। অধ্যাপক সৌগত রায় 50 লক্ষ দিয়েছেন, আরও 50 লক্ষ দেবে, আমি 85 লক্ষ দিয়েছি। 2 কোটি টাকার কাজ আজকে শুরু হয়ে গেল, এবং এই কাজ আগামী 2027-এর মধ্যে শেষ করব। আগামী দিন নতুন গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসবে, আমরা যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম পাবো। এটা একটা বুথের তো বিষয় নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, যেন একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়। বিএলও বলুন কি এইআরও বলুন, এরা তো সব রাজ্য সরকারেরই কর্মচারী। তো এরা ইচ্ছাকৃতভাবে এই নামগুলো বাদ দিয়েছে। যাদের নাম বাদ গেছে জেনুইন ভোটারের, তারা ডিইওকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অ্যাপিল করুক, তাদের নাম আবার ওঠানোর ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। আর আমরা অবশ্যই সহযোগিতা করব তাদেরকে, কেন জেনুইন ভোটারদের একজনেরও নাম বাদ না যায়। দেখুন, যে যাদের নাম বাদ গেছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে সেই ভোটারগুলো বিরোধী রাজনৈতিক দলকে বেশিরভাগ লোকজন ভোট করতো। তো চিহ্নিত করে ওই নামগুলোকে বাদ দেওয়া হয়েছে, যাতে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয় আর সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে পারে। তো সেটার সুযোগ আমরা দেব না। প্রত্যেকটা জেনুইন ভোটারের নাম যেন ওঠে, সেই নিয়ে আমরা সাধারণ মানুষকে সজাগ করব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, ডিইওর কাছে যেন অ্যাপিল করা হয়, সেটার ব্যবস্থা করব। নির্বাচন কমিশনের কাছে নয়, এটা তো করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট লেভেল থেকে। রাজ্য সরকারের কর্মচারীরা তো এই কাজগুলো করেছে, এইআরও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরাই তো এই কাজগুলো করেছে। ভেরিফিকেশনের কাজটা তো এনারাই করেছিলেন। তো এদের মানে তরফ থেকে যে ভুলগুলো হয়েছে সেগুলো যেন সংশোধন হয়, সেটা আমরা দেখব। নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের নেতৃত্বরা বলুন কি নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন, তারা দেখবেন বিষয়টা, যেন কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়। আমরা তো বারবার সোচ্চার রয়েছি যে স্বচ্ছ ভোটার তালিকা চাই। সেই ভোটার তালিকা থেকে যেন কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়, সেটার জন্য আমাদের বিরোধী দলনেতাও গত পরশুদিন বলেছেন যে একজনেরও নাম বাদ যাবে না। তাদের জন্য শুভেন্দু অধিকারী নিজে যাবেন নির্বাচন কমিশনের দপ্তরে।
আমরা ফাইনাল লিস্ট বের করেছি হিয়ারিংয়ের পর, এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের পানিহাটি বিধানসভার বুথ নাম্বার হচ্ছে 151। আমাদের এখানে টোটাল ভোটার হচ্ছে 29 নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার হচ্ছে 151। এখানে টোটাল 146 জন ভোটার, তার মধ্যে কালকে লিস্ট বেরানোর পর 30 জন বৈধ ভোটার ডিলিটেড হয়েছে এবং 31 জন হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে গেছে নাম। 31 জন হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশনে গেছে নাম। এবার কথা হচ্ছে তার মধ্যে আমাদের বাড়ির 6 জন ভোটার, তার মধ্যে হচ্ছে 4 জনের নাম ডিলিটেড হয়েছে। এবং কি আমাদের গত 27শে জানুয়ারি হিয়ারিং ডেকেছিল, হিয়ারিংয়ে যাওয়া হয়েছিল ডকুমেন্টস, সমস্ত প্রপার ডকুমেন্টস নিয়ে। নির্বাচন কমিশনের যে 13খানা গাইডলাইন ছিল ডকুমেন্টসে, সেখান থেকে বলেছে সবাইকে যাদের নাম থাকবে না, যদি বাবার নাম, বাবা বা দাদু বা দিদার নাম থাকে, তাদের যে কোনো একজন লিঙ্ক আপ দিয়ে আর একজনের বৈধ ভোটারের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমি, আমার দাদা, ভাই সবারই এখানকার জন্ম। আমার মা 165 সালে জন্ম, 76 সাল থেকে এখানে আছে, 84 সাল থেকে ভোট দিচ্ছে আমার মা। সেই মায়ের নামও বাদ গেছে। আজকে হচ্ছে এখন আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে কেন ওই বৈধ ভোটার নাম বাদ গেল। দেখুন, অবশ্যই আমার মনে হচ্ছে রাজনৈতিক চাল। কারণ হচ্ছে নির্বাচন কমিশনে এখন নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এবং এইগুলো সমস্ত হয়েছে বিজেপির অঙ্গুলি হননে। বিজেপি উদ্দেশ্যপ্রণীতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে, এবং বিজেপি যেহেতু সরাসরি মানুষের রায় নিয়ে জেতার ক্ষমতা নেই, সেই জন্য ওরা ঘুরিয়ে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে কিছু অবৈধ ভোটার ঢুকিয়ে বিজেপি এইভাবে ভোটে জিততে চাইছে। আমরা বলছি কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা করার আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত কিছু করব। অবশ্যই আমি একা হিয়ারিং মানে এসআর প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা বললাম হোক, যারা মানে মৃত ভোটার মানে শিফটেড এখানে থাকে না, তাদের নাম বাদ যাক। এবং যদি আজ পর্যন্ত দাঁড়িয়ে বিজেপি বা নির্বাচন বলেছে, বিজেপি বলে এখন রোহিঙ্গা আছে, ভোটার আছে, আজকে পর্যন্ত একটা একজন, দুজন, 5 জনের নাম বলতে রোহিঙ্গা ভোটার খুঁজে পেয়েছে? পাইনি, দেখাতে পারবে না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু রোহিঙ্গা ভোটার খুঁজে পাচ্ছে না, কোনো বৈধ ভোটার বাদ দিয়ে, নাম বাদ দিয়ে অবৈধ ভোটার ঢুকে বিজেপি সেই উদ্দেশ্যে সফল হবে না বিজেপি। অবশ্যই ভয় আছে, কারণ আজকে যারা দাঁড়িয়ে, মানে আমি 2011 সাল থেকে ভোট দিচ্ছি, আজকে 2016 সালে এসে আমার নাম নেই। আমি 8খানা নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিয়েছি। বা এখন যদি আমরা ভোট দিতে না পারি, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের ভোট দেওয়ার, এবং যাদের নাম বাড়ে তাদেরও এই ভারতবর্ষের নাগরিক, এবং সবারই মানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা সবাই দিয়ে নির্বাচন কমিশন। এখন কি চাইছেন, কি করবেন? যদি না নাম না হবে এখন আন্দোলনে কি এখন আমাদের যা গাইডলাইন আছে, আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো, করে যে ডিএম অফিসে আমরা আগামীকাল যাদের নাম বাদ গেছে তাদের সবাইকে নিয়ে ডিএম অফিসে যাব, এবং ডিএম অফিসে উত্তর চাপে যে কেন বৈধ ভোটার নাম বাদ গেল সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও। এবং সেখানেও যদি কাজ না হয়, লাস্টে আমরা সিও অফিসে যাব, ওই পশ্চিমবঙ্গ সিও অফিসে যাব, তার সাথে কথা বলবো, অ্যাপ্লিকেশন করবো, এবং সবাইকে নিয়ে যাব কেন বৈধ ভোটার নাম বাদ গেল। আপনারা বলুন। আমার সুমিত বিশ্বাস, আমার 29 নম্বর ওয়ার্ড, 151 নম্বর পার্ট, বুথ নম্বর রামকৃষ্ণ মিতালি সংঘ। আমাদের পরিবারে টোটাল 6 জন মেম্বার আছে, সেখান থেকে 4 জনের নামই আমাদের ডিলিটেড এসছে। তো এটা মানে আশা করিনি আমরা কখনো যে এরকম ডিলিট হবে, কারণ বেসিক্যালি আমাদের যে 4 জনের ডিলিট হয়েছে, আমাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, ইভেন আমার পাসপোর্ট রয়েছে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে। এবং আমার বাবার নাম যেমন আমাদের জাস্ট হেয়ারিংয়ে ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে জাস্ট আমার বাবার নাম শুধুমাত্র একটু মাইনর স্পেলিং মিস্টেক ছিল, সেটার জন্য বলেছিল সেরকম কোনো ব্যাপার নয় অ্যাজ পার নির্বাচন কমিশন। কিন্তু কালকে ডেটে যেটা দেখা গেল যে টোটালটাই উল্টো হলো। অ্যাকচুয়ালি বৈধ ভোটাররা যারা ছিল তারা চলে গেল বাইরে, আর যারা কোনো ডকুমেন্টস নেই প্রপার ওয়েতে, তারা ডকুমেন্টস সাবমিট করতে পারেননি, তারা এসআইআরের আয়তার মধ্যে রয়ে গেল। এটা আমরা কখনো আশা করিনি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই ঘটনাটা একবার একটু এটাকে আপনারা সিও লেভেল বা ডিও লেভেল অবধি পৌঁছে দিন, যাতে আমরা সঠিক সুরাহা পাই। প্রচণ্ড আতঙ্ক। দেখুন, আমরা একটা কর্পোরেটে আমরা চাকরি করছি, আজকে কখন কি নোটিশ দেবে আমরা কিছু জানি না। আজকে ভোটার কার্ড, কালকে হয়তো বিভিন্ন জায়গায় আপডেট করতে বলবে, আমি কোথা থেকে আপডেট করবো যদি ডিলিট হয়ে যায়? এই মুহূর্তে আমি নতুন কোনো ফর্ম 6 পূরণ করার আমি চিন্তাভাবনাতে নেই, কারণ হচ্ছে আমার এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আমার ভোটারের কার্ড যেটা রয়েছে পুরনো, আমি এত বছর ধরে ভোট দিই, এটাকে আমি ফিরে পেতে চাই যেভাবে হোক। প্রচণ্ড আতঙ্ক, একদম। মানে একটা পরিবারের 6 জনের মধ্যে 4 জনের নাম যদি ডিলিট হয়ে যায়, এবং প্রত্যেকটা ডকুমেন্টস থাকা সত্ত্বেও
তো ডেফিনেটলি সেটা একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায় স্যার। দেখুন আমাদেরকে এখন যেটা বলা হয়েছিল ডিইউ অ্যাপেল করতে, ডিইউ অ্যাপেল করব, তারপর যদি ডিইও থেকে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের জন্য আমরা কোনো সুরাহা না পাই আমরা সিও দপ্তরে যাব, তারপরও যদি আমরা কোনো সুরাহা না পাই অ্যাজ পার আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কারণ আমরা সুপ্রিম কোর্ট যেটা বলেছে আমাদের প্রত্যেকের একজন যাতে যারা নাগরিক তাদের প্রত্যেকের যেন যারা বৈধ ভোটার তাদের একটা ভোটার যেন ডিলিট না হয়, বাদ না যায়, সেই মতন কিন্তু সিও দপ্তর কাজ করেনি। আমাদের জেনুইন ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং যদি তাই হয় আমাদেরকে সুপ্রিম কোর্ট অবধি অ্যাপিল করতে যেতে হবে। সামনেই তো নির্বাচন, তাহলে কি করবেন? দেখুন নির্বাচন তো নির্বাচনের নামে হবে, আমরা চেষ্টা করি। দেখুন এই প্রত্যেকটা মানুষের একটা ডেমোক্রেসির রাইট রয়েছে, আমিও চাই এই বছর লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে যাতে আমি ভোটটা দিতে পারি, আমার গণতান্ত্রিক রাইটসটা আমি প্রয়োগ করতে পারি। কিন্তু এইভাবে যদি ডিলিট হয়ে গিয়ে থাকে নাম, আমার পক্ষে এখন দুশ্চিন্তার বিষয় আমি কীভাবে ডিলিট করব। নির্বাচনী কমিশনে কি কোনো গাফিলতি আছে? দেখুন অবশ্যই গাফিলতা আছে, আমি তো মনে করি 100% গাফিলতা। যেখানে সুপ্রিম কোর্ট ল অ্যান্ড অর্ডার যেটা ডিক্লেয়ার করেছে যে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেভাবে স্ক্রুটিনি করার জন্য আমাদেরকে হিয়ারিংয়ে ডাকা হলো। হিয়ারিংয়ে ডাকার পর আমরা আমাদের পাসপোর্ট, আমাদের বার্থ সার্টিফিকেট, আমাদের স্কুল সার্টিফিকেট বিএলওকে এইআরওকে জমা দেওয়ার পরও সেই ডকুমেন্টস কেন তারা সিস্টেমে আপডেট করেনি, যার জন্য আজকে আমাদের ফলস্বরূপ এটা হয়েছে। তাদেরকে আমি বলবো নির্বাচন কমিশন যাতে তাদেরকে শাস্তি দেয়, তাদের এগেনস্টে স্টেপ নেয় এবং আমাদের এই প্রত্যেকের যে ভেরিফিকেশন ফর্মগুলো জমা পড়েছে পুনরায় বিবেচনা করে দেখে নিয়ে যদি আমরা সঠিক ভোটার হই, আমরা বলছি না যে আমাদের যদি ডকুমেন্টস না থাকে আমাদের ভোটার ডিলিট হোক, কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আমরা সত্যি বৈধ ভোটার হয়ে থাকি আমাদের প্রপার যদি ডকুমেন্টস থেকে থাকে আমাদের নামটা পুনরায় ডিলিটেড থেকে আমাদের অ্যাপ্রুভ লিস্টে নিয়ে আসতে হবে। আমার নাম অমিত বিশ্বাস। ডিলিটেড দেখাচ্ছে ভোটার লিস্টে, কিন্তু আমার কাছে সমস্ত বৈধ কাগজপত্র আছে। আমার 2002-এর লিস্টে আমার বাবা মার নাম আছে, আমার নিজস্ব বার্থ সার্টিফিকেট আছে, আমার মাধ্যমিক সার্টিফিকেট আছে, আমার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সব সার্টিফিকেট আছে, ইভেন আমার বাবা মার নামও 2002 সালে আছে। সমস্ত ফর্ম ফিল আপ করার পরে প্রথমে আমাদের একবার হিয়ারিংয়ে ডাকলো, তার আগে বিওলা একবার ডাকলো, সে বললো আপনার বাবার 2002-এর নামের সাথে একটা স্পেলিংয়ে গন্ডগোল হচ্ছে, তার জন্য তিনি আধার কার্ড প্যান কার্ডের বাবার জেরক্স জমা নিল, আমরা দিলাম। আবার হিয়ারিংয়ে ডাকলো, ঘোলা স্কুল আমরা হিয়ারিং করতে গেলাম, সেইখানে হিয়ারিংয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলো না, যা ডকুমেন্টস নিয়ে গেলাম আমার মাধ্যমিক সার্টিফিকেট, বাবার আধার কার্ডের জেরক্স যা নিয়ে গেলাম সেগুলি জমা করলো, নিয়ে রিসিপ্ট একটা করে সাইন করে ছেড়ে দিল। তারপর কিছুদিন আগে ঠিক 28 তারিখে 25 তারিখ 26 তারিখ নাগাদ আমাদের কাছে খবর এলো যে আপনাদের বানান ভুল জন্য, যার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে নামটা দিয়েছে তার জন্য আপনাদের 42 জনের নাম রিজেক্টের খাতা এসছে। তা সেটা তখন বিওলো বললো এটা আপনাদের জুডিশিয়ালের আন্ডারে থাকার কথা, কিন্তু যখন কালকে লিস্ট হলো তখন আমি দেখছি আমার নামটা ডিলিটেড। তাহলে আমার কাছে সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আমার নাম কেন ডিলিটেড গেল, এটার কৈফিয়ত কে দেবে? এর সমস্যার সমাধান কার কাছে গেলে পাবো? এখন ভয় আছে। আতঙ্কে আছি, যদি নাম না আসে আমি একটা বৈধ ভোটার হয়ে ভোট দিতে পারবো না। পরবর্তীকালে এই ভোটের নাম না থাকার জন্য যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট বা আদার্স অন্য কিছুর উপরে যদি কোনো কিছু যদি স্টপ হয়ে যায় সেক্ষেত্রে তখন কি করব? তো এটা তো একটা আতঙ্কেরই বিষয় যে আমি একটা বৈধ ভোটার, আমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও আমি এর কোনো সলিউশন খুঁজে পেলাম না। এর সলিউশন আমরা কার কাছে গেলে পাবো? বিওলো বলছে আমাদের কোনো দোষ নেই, ইয়ারও দোষ। তাতে নিয়ে কি কোনো রাজনৈতিক রণকৌশল হচ্ছে? রাজনৈতিক রণকৌশল তো আমরা ওইভাবে বলতে পারছি না, তা যদিও হয় চক্রান্ত হতেও পারে, যাদের কোনো ডকুমেন্টস নেই তাদের নাম চলে এলো। আর নির্বাচন কমিশন কি এখানে কোনো রাজনৈতিক খেল? নির্বাচন কমিশন রাজনৈতিক খেলছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমার এর উৎস খুঁজে পাচ্ছি না। এটা কার কাছে গেলে সলিউশন পাবো? আপনারা জার্নালিস্ট, আপনারা মিডিয়ার লোক, আপনাদের মারফত এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চাই যে এটা অবশ্যই নির্বাচন কমিশন এটা সলিউশন করুক। আমরা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের কাছে সব বৈধ কাগজ আছে, তা বৈধ কাগজ, হ্যাঁ বৈধ কাগজ আমরা চ্যালেঞ্জ করতে পারি নির্বাচন, কিন্তু আমরা কোথায় যাব? কেউ বলছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যেতে, কেউ বলছে ইলেকশন অফিসে যেতে কলকাতা, কেউ বলছে আবার দিল্লির এটা কাজ। তা আমরা কার কাছে গেলে সঠিক সলিউশন খুঁজে পাবো সেটা আমরা কিছু বুঝতে পারছি না। দিল্লিতে বলছে ইলেকশন যে অফিস আছে সেইখান থেকে এই কাজ হয়েছে, তাই এর সঠিক উত্তর কেউ দিতে পারছে না এখন পর্যন্ত। আর আমরা হ্যাঁ হয়রানির মুখে তো অবশ্যই পড়েছি, অবশ্যই হয়রানির মুখে। ভোট ভারতবর্ষের প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার। সেইখান থেকে আমি 2006 থেকে ভোট দেওয়ার পর যদি আজকে এসে আমার সমস্ত বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও যদি আমার ভোটের নাম না থাকে তাহলে এটা তো আমার হয়রানি প্লাং আতঙ্কগ্রস্ত দুটোই আমি। আমার নাম সত্যজিৎ চক্রবর্তী। মনোজ দাসের রিপোর্ট, কলকাতা থেকে বিগ নিউজ বাংলা।